না। নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, সিঙ্গারান বাঁচাও নদী কমিটি জিন্দাবাদ, কমিটির একটা ডাক দিয়েছিল আমাদের এই এলাকার সিঙ্গারান নদী। দীর্ঘদিন ধরে আমাদের এই সিঙ্গারান নদীকে বাঁচাবার উপলক্ষ করে বিভিন্ন স্তরে আমরা চিঠিচাপাটি করাই, কিন্তু তাদের ভূমিকা ভালো নয়। সেই ওরা চিঠিচাপাটি অনলাইন সিস্টেম কাগজ কলম পর্যন্ত, কিন্তু বাস্তবে তাদের কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সিঙ্গারান বাজার এবং বিজ্ঞান মঞ্চ আমাদেরকে সহযোগিতা করে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে যে এইভাবে হবে না, পথ অবরোধ করে যেখানে যা আছে সেখানে এইসব করে আমাদেরকে নদী বাঁচাও কমিটি নদী বাঁচাতে হবে, প্রশাসনকে জাগ্রত করতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যেসব কারখানার মালিকরা যে নদীকে সংকুচিত করেছে, নিজেদের দেওয়াল কংক্রিটে ঘিরেছে, তাদেরকে উঠিয়ে নিতে হবে। নদীকে নদীর মতন পরিবেশ করতে হবে, দু সাইডের পাড়ে গাছপালা লাগিয়ে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের নদী বাঁচাও কমিটির দাবি, আমাদেরও দাবি, আমাদের এলাকারই দাবি। এই দাবি আজকে রূপরেখা হিসাবে আজকে তফসির এই NHS এর রাস্তার উপরে আমরা কিছুক্ষণের জন্য বিক্ষোভ সভা করলাম। আগামী দিনে আমাদের বিরোধ সভা আরও হবে। এই বলে পরিচয় আমার নাম হচ্ছে ধীরাজলাল হাজরা। আমি এই এলাকার প্রাক্তন বিধায়ক। আমাদের দীর্ঘ 1 বছর ধরে এই সিঙ্গারন নদী নামক শব্দটি নদী বাঁচাও কমিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হয়, যে কোনো মূল্যে এই নদীটাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা জানি, যেদিন থেকে সামান্য পড়াশোনা শিখেছি সেদিন থেকে আমরা জানি জল হচ্ছে জীবন, নদী হচ্ছে সভ্যতা। কিন্তু বড় হয়ে কি আমরা দেখতে পাচ্ছি, সভ্যতা হারিয়ে যাচ্ছে। কিছু মানুষের কুলুষিত ব্যবহারের জন্য, টাকার জন্য, পুঁজিবাদী ব্যবস্থার জন্য নদী, পুকুর, ঘাট সব কিছুকে গিলে খাচ্ছে, পাহাড় গিলে খাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই সিঙ্গারন নদীকে আমরা লড়াইয়ের জন্য আমরা বেছে নিয়েছিলাম। আপনারা জানেন যে পরিবেশ, ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, নদীর টাইমে জল আসছে না, চাষবাসযোগ্য সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং প্রায় পশ্চিমবঙ্গের 7 লক্ষ যারা মাছের সঙ্গে যুক্ত, আজকে তাদের জীবন জীবিকার উপর আঘাত আসছে। এবং আমরা সিঙ্গারন নদী পারে যে সকল আদিবাসী মানুষ ও আদিবাসী মানুষ, প্রায় 10,000 মানুষ, তাদেরকে কুক্ষিগত করে তার দেওয়াল দিয়ে দেওয়া হচ্ছে। কে দিয়েছে? কারখানার মালিকদের অধিকার। 10টা কারখানার মালিকের অধিকার, কোনো অধিকার নেই 10,000 মানুষের নীতি নির্ধারণ করার। আমরা যেমন কারখানা চাই, আমরা নদী চাই। নদীর জন্য আমরা লড়াই আন্দোলন শুরু করেছি এবং লড়তে থাকব। আমাদের নদী যেমন ছিল সেরকম আমাদের নদীকে ফিরিয়ে দিতে হবে। তারই অঙ্গ হিসাবে আজকে এখানে সিঙ্গারন নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা পথসভার একটা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে। আমার পরিচয় হচ্ছে নদী বাঁচাও কমিটির কনভেনার অজিত কুমার করা।